জয় হিন্দ বন্ধুরা। অনলাইন বিজনেস মডেল বা অনলাইন স্টার্টআপ এই শব্দগুলো আমরা হামেশাই এখন শুনে থাকি এবং আমরাও প্রায় নিত্য দৈনন্দিন জীবনে অনলাইন মার্কেটিং হামেশাই করে থাকি। এবং এই অনলাইন বিজনেস মডেল মানে কি শুধুমাত্র প্রচুর পরিমাণে মুনাফারই সম্ভাবনা থাকে, নাকি এই অনলাইন বিজনেস মডেলের বেশ কিছু নেগেটিভ পয়েন্টও থাকে? আপনি যদি ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই দেখবেন। হয়তো এটা আপনার জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তার কারণ আমি এই ভিডিওতে বেশ কিছু উদাহরণ সহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আপনার জন্য অত্যন্ত ফ্রি হলেও এটা আমার কাছে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক। एक भीतर से एक ऊर्जा होती है, भीतर में सपने होते हैं, उसके साथ खप जाने का इरादा होता है, तब जाकर के परिस्थितियां पलटती हैं। स्टार्टर की सक्सेस सिर्फ एंटरप्रेन्योरशिप क्वालिटी से नहीं है, रिस्क टेकिंग कैपेसिटी, एडवेंचर करने का इरादा, ये उसके साथ जुड़ता है। Paramount is laying off 15% of its staff. Julia Boorstin has a look at what their results say about the streaming wars in today's Tech Check. Julia. Nearly 2 lakh tech workers have lost their jobs in the year 2023 so far, and this is not the end. आपका ये स्टार्टअप का अभियान ये बैंक बैलेंस और रुपये पैसे कीर्ति उसके साथ जुड़ा हुआ नहीं है। जन सामान्य को समस्याओं से मुक्ति दिलाना, सुविधाओं को सरल करना, इस एक महत्वपूर्ण काम को करने की ताकत है। 2022 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের বুকে প্রায় 100টি স্টার্টআপ ব্যবসা যেরকম বৃহৎ বড় একটি ইউনিকর্ন ব্যবসায় রূপান্তরিত হয়েছে। এটা যেরকম মুদ্রার আরেকটি দিক, সেরকমই মুদ্রার আরো একটি দিক হলো যে ভারতবর্ষের বুকে প্রায় 2000টিরও বেশি যে স্মল ব্যবসা বা নতুন যেগুলো স্টার্টআপ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এছাড়াও ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যা থাকার পরেও, এই বিপুল পরিমাণ জনসংখ্যা থাকার পরেও যে সকল স্টার্টআপ বা যে সকল ব্যবসা নিজেদেরকে অতিরিক্ত মাত্রায় বিস্তৃত করে নেয় তাদের কিন্তু বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় এবং তাদেরকে কিন্তু বেশ কিছু ক্ষতিরও মুখোমুখি হতে হয়। আমরা সকলেই আমাদের দেশের স্টার্টআপ ইউনিকর্ন জোম্যাটোর নাম সকলেই শুনেছি। मन किया जोमैटो किया। এত বিপুল পরিমাণ সফলতা পাওয়ার পরেও এবং ভারতবর্ষের বুকে অন্যতম রেডিমেড ফুড ডেলিভারিতে নিজেদেরকে পরিবর্তিত করার পরেও জোম্যাটো কিন্তু 2023-এ এটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভারতবর্ষের 225টি শহরে আর ব্যবসা করবে না। তার কারণ ভারতবর্ষের এই 225টি শহর থেকে তারা সেরকম ভাবে কোনো লাভ করতে পারছিল না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, জোম্যাটো কিন্তু নিজেদের 60% ইনকাম শুধুমাত্র ভারতের 8টি শহর থেকে করে থাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, বেশিরভাগ অনলাইন বিজনেস মডেলের মালিকেরা বা অনলাইন বিজনেস মডেলের ম্যানেজমেন্ট এটা বিশ্বাস করে থাকে যে তারা ব্যবসা শুধুমাত্র বড় বড় শহরগুলিতে করতে পারবে, যেখানে মানুষের কাছে প্রচুর পরিমাণে কেনার মতো টাকা রয়েছে এবং যারা অনলাইন মার্কেটিংতে আগ্রহ বোধ করে থাকে। অপরদিকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, বেশিরভাগ গ্রাম এবং মফস্বল এবং ছোট ছোট শহরতলি যে এলাকাগুলি রয়েছে সেখানকার সাধারণ মানুষেরা কিন্তু নিজের বাড়ির চারিপাশে থাকা হোটেল এবং নিজেদের বাড়ির চারিপাশে থাকা যে ছোট ছোট মুদির দোকানগুলি রয়েছে সেখান থেকে জিনিসপত্র কিনতে বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। অপরদিকে অনলাইন শপিং অ্যাপ মিশো এরা যখন সবার প্রথমে ভারতবর্ষে ব্যবসা শুরু করেছিল, যদি আপনার মনে থাকে, তারা কিন্তু B2B2C মডেলে ব্যবসা শুরু করেছিল, যার অর্থ একটি মিডিলম্যান তৈরি করা। হ্যাঁ, একজন মিডিলম্যান বা একজন সাধারণ মানুষ যে একজন মিডিলম্যান হয়ে মিশোর থেকে মিশোর নির্ধারিত প্রাইসে তারা জিনিস কিনবে এবং সেই জিনিসটির উপরে তারা নিজেদের ইচ্ছা মতো প্রাইস বসিয়ে তারা গ্রাহকদের কাছে বিক্রি করবে। কিন্তু মিশোর এই বিজনেস আইডিয়া কিন্তু খুব একটা বেশি সফল হয়নি এবং যার কারণেই বর্তমান সময়ে মিশো অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতোই B2C মডেলে বিজনেস করে থাকে, যার অর্থ হলো তারা সরাসরি নিজেদের প্রোডাক্ট নিজেদের কাস্টমারের কাছে বিক্রি করে থাকে। ऑनलाइन खरीदी चीज वापस करना भागम भाग लगता है ना, पर है नहीं माँ। इजी रिटर्न करो और अपने अकाउंट में पैसे वापस पाओ घर बैठे। शॉपिंग की पावर लो अपने हाथ में। मीशो। অপরদিকে বেশ কিছু অনলাইন বিজনেস প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু হাই রিটার্নসের মুখোমুখি হচ্ছে, যার অর্থ হলো বেশিরভাগ মানুষ যারা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে জিনিস কিনছে তারা সেই জিনিসগুলোকে কখনো ব্যবহার করে বা কখনো বিনা ব্যবহার করেই সেই
কোম্পানিকে পুনরায় ফেরত দিয়ে দিচ্ছে, যার ফলে কিন্তু সেই অনলাইন বিজনেস মডেলে যেই সকল ব্যবসায়ীরা কাজ করে থাকে তারা কিন্তু বেশভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারপরেও তারা এই রিটার্ন পলিসি নিজেদের প্রোডাক্টের মধ্যে রাখতে বাধ্য হচ্ছে, যার ফলে তারা মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারে। ভারতবর্ষের বেশিরভাগ যেসব স্টার্টআপ কোম্পানিগুলি রয়েছে তারা কিন্তু চায় ভারতবর্ষের 100 কোটিরও বেশি মানুষকে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে, কিন্তু আদতেও সেটা হয় না। তার কারণ ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের সংখ্যাই প্রচুর বেশি, এবং যাদের হাতে খরচা করার জন্য অফুরন্ত টাকা নেই, তাদের হাতে লিমিটেড টাকা থাকে, যার ফলে তারা কিন্তু খরচা করার আগে 100 বার চিন্তা ভাবনা করে। অপরদিকে 2011 সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের একটি সবজি ডেলিভারি কোম্পানি বিগ বাস্কেট, তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠার পর বেশ কয়েক বছর বাণিজ্যে কিন্তু ধুঁকছিল। কিন্তু এরপর 2021 সালে যখন টাটা গোষ্ঠী বিগ বাস্কেটে প্রবেশ করে, তারপর থেকে তারা কিন্তু গ্রাহকদেরকে একটি নতুন অপশন দেয়। গ্রাহকরা নিজেদের ইচ্ছা মতো সময় নিজেদের ডেলিভারি স্লট কিন্তু তারা সিলেক্ট করতে পারতেন। অর্থাৎ একজন গ্রাহক কখন ডেলিভারি নেবে, কোন সময়ে সে ফাঁকা থাকবে, কোন সময় ফাঁকা থেকে সে ডেলিভারি নিতে পারবে, সেটা সেই ধরনের যে সুবিধা সেটা কিন্তু তারা গ্রাহকদেরকে দিতে শুরু করে। এবং এরপর কিন্তু বিগ বাস্কেট ভারতবর্ষে বেশ কিছু সফলতারও মুখ দেখেছিল। কিন্তু বিগ বাস্কেটের এই সফলতার থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ে সুইগি, ইনস্টামার্ট এবং জেপ্টোর মতো কোম্পানি মাত্র আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে কিন্তু সক্ষম হচ্ছে। এবং মাত্র আধা ঘন্টার মধ্যে তারা যখন ডেলিভারি দেওয়ার প্রমিস করছে এবং আধা ঘন্টার মধ্যে যখন তারা ডেলিভারি দিচ্ছে, এর ফলে কিন্তু নির্দিষ্ট টাইম স্লট বুক করার আর কোনো প্রয়োজনই থাকছে না। এবং এর ফলেই কিন্তু বর্তমানে বিগ বাস্কেটের মতো কোম্পানিগুলিও পুনরায় কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হয়ে পড়ছে। India's largest online supermarket. সাধারণত কিন্তু বেশিরভাগ ভারতীয় ডিসকাউন্টের জন্য অনলাইন মার্কেটিং করে থাকে। যখন তারা ডিসকাউন্ট পায় তখন তারা অনলাইন মার্কেট করে, যখন তারা ডিসকাউন্ট পাওয়া বন্ধ হয়ে যায় তখন তারা অনলাইন মার্কেটে ছেড়ে দেয়। এছাড়া একটি কোম্পানি একটি প্রোডাক্ট তৈরির জন্য যে পরিমাণ টাকা ব্যয় করে সেটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বা সিএসি, এবং একজন গ্রাহক যেই পরিমাণ টাকা খরচ করে সেই প্রোডাক্টটি কেনার জন্য সেটাকে বলা হয় লাইফ টাইম ভ্যালু বা এলটিভি। সাধারণত এই এলটিভির পরিমাণ সিএসির তুলনায় 3 গুণ বেশি হওয়া উচিত, কিন্তু ভারতবর্ষে এই যে সিএসি এবং এলটিভির যে রেশিও রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষে 2 গুণেরও কম। অর্থাৎ একটি প্রোডাক্ট তৈরি করতে যেই পরিমাণ টাকা লাগছে তারা কিন্তু সেই প্রোডাক্টটিকে মার্কেটে বিক্রি করে দ্বিগুণ টাকা উপার্জন করতে পারছেন না। অপরদিকে যে বিদেশি কোম্পানিগুলি রয়েছে তাদের জন্য অন্যতম একটি বড় সমস্যা হলো বর্তমানে আমেরিকাতে লোনের ওপর সুদের হার বেড়ে যাওয়া, যার ফলে তারা চড়া মাত্রায় সুদ দিয়ে বেশি পরিমাণ টাকা লোন নিয়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসতে ভয় পাচ্ছে। এবং বর্তমান সময়ে তো আমরা এগুলো হামেশাই শুনে থাকি, বিভিন্ন যেসব স্টার্টআপ ইউনিকর্নগুলি রয়েছে বা বিভিন্ন ধরনের যেসব বিজনেস কোম্পানিগুলি রয়েছে তারা সচরাচর কর্মী ছাঁটাই করে থাকে। যেরকম 1 থেকে 1.5 বছর আগে এটা আমরা সকলেই শুনেছিলাম যে বাইজুস নিজেদের 2500 কর্মীকে ছাঁটাই করে দিয়েছে, এবং শেয়ার চ্যাট নামে একটি কোম্পানিও শুধুমাত্র ইমেল করে নিজেদের 20% যে কর্মী রয়েছে সেই 20% কর্মীকেও কিন্তু তারা ছাঁটাই করে বের করে দিয়েছিল। কিন্তু এত রকম প্রতিকূলতার পরেও কিন্তু ভারতবর্ষের বুকে বেশ কিছু অনলাইন বিজনেস কোম্পানিগুলি বা বেশ কিছু অনলাইন স্টার্টআপ সফলতার সঙ্গে ক্রমাগত গ্রো করে যাচ্ছে, এবং এদের মধ্যে অন্যতম একটি বড় উদাহরণ হলো ফিজিক্সওয়ালা। যদিও ফিজিক্সওয়ালার সাফল্যের পেছনে প্রফেসর অরূপ পান্ডের অবদান অনস্বীকার্য, এবং সেই কারণেও আমি এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ পজিটিভ ভারতবর্ষের এই স্টার্টআপ বিজনেস মডেলকে নিয়ে, এবং ভারতবর্ষের এই অনলাইন বিজনেস মডেল ভবিষ্যতেও কিন্তু আরো বেশি পরিমাণে সফলতা অর্জন করতে পারে। আমি এই বিষয়ে অত্যন্ত পরিমাণে আশাবাদী। और शीशे में देखकर हर रोज अपने आप से बोलना कि ध्यान से सुन ले भाई, जो आज सपने में है कल वो हकीकत में होगा, जो आज सपने में है कल वो हकीकत में होगा, और जो आज अपनी औकात में नहीं है कल वो अपनी जेब में होगा। বিজনেস অনলাইন হোক কিংবা অফলাইন, একটি বিজনেস সফলতার সঙ্গে তখনই গ্রো করবে যখন মানুষের হাতে কেনার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে, এবং এই কারণেই কিন্তু একটি স্ট্যান্ডার্ড বেতন সহকারে আরো বেশি পরিমাণে সরকারি চাকরি এবং আরো বেশি পরিমাণে বেসরকারি চাকরি আমাদের সমাজে জেনারেট করতে হবে। এবং যারা নতুন স্টার্টআপ শুরু করছে এবং যারা নতুন ছোট ব্যবসা শুরু করছে তাদেরকেও কিন্তু সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে ব্যাকআপ এবং সম্পূর্ণ পরিমাণে সহযোগিতা দেওয়ার একটি ব্যবস্থাও গড়ে তুলতে হবে। সর্বোপরি টাকাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সার্কুলেট করতে হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে টাকা যেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আটকে না থেকে যায়।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং আপনার যদি আমার এই বলা এই কথাগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আপনার চারিপাশে যে সকল মানুষেরা বিজনেসে আগ্রহী হয়ে থাকেন বা যে সকল মানুষেরা বিজনেস বর্তমানে করছেন তাদের মধ্যেও কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।